আমরা জালের কাছাকাছি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে। আজ সকালবেলা, আজ মঙ্গলবার সকালবেলা আমরা জাল দেখতে চলে এসেছি ঠিক মৌসুমী দ্বীপের কাছাকাছি। আর এইদিকে জম্বুদ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা। জলে একটা প্রচণ্ড দোলুনি চলছে, কারণ পূবে হাওয়া শুরু হয়েছে এবং একটা নিম্নচাপ চলছে আমাদের এই বঙ্গোপসাগর জুড়ে। আগামী শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ হবে। যারা আমার দর্শক বন্ধু আছেন, দেশ বিদেশে আছেন, যারা বাংলাদেশে বিশেষ করে যারা আছেন, তারা নিশ্চয়ই এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে পেতে শুরু করেছেন এবং এর প্রভাব বাড়বে আগামী বৃহস্পতিবার শুক্রবার থেকে, চলবে আরও বেশ কয়েকটা দিন। তো এই যে ওয়েদার, এই যে পূবের হাওয়া শুরু হয়েছে, থেকে থেকে বৃষ্টি, এটাই হচ্ছে ইলিশের একদম উপযুক্ত ওয়েদার। তো আগের দিনে এই নৌকাতে আমাদের সঙ্গী রবীন্দা আজও আছে, সাথে আছে মণি ভাই এসছে আজকে। আর এইদিকে তো সুধীরদা আমাদের আছেন। সুধীরদা বয়োজ্যেষ্ঠ লোক, খুব অভিজ্ঞ লোক, নদী জালে ঘোরা লোক। তো সেই এনাদের ভরসাতেই হচ্ছে আজকের আবার এসে পড়েছি এই নৌকায়। সুন্দর একটা ওয়েদার চলছে এই সকালবেলা। আজ মঙ্গলবার এবং পূবের হাওয়া শুরু হয়েছে গত রবিবার থেকে। তো পুরো এই সপ্তাহ জুড়ে কিন্তু এই ওয়েদার চলবে। আরও ওয়েদার খারাপ হবে, বৃষ্টি হবে, ঝড় বইবে বা ঝোড়ো হাওয়া আছে। সব কিছু মিলিয়ে কিন্তু এই জেলে মাছিদের যে একটা ইলিশ মাছের প্রতি যে একটা আকর্ষণ, বা ইলিশ মাছের যে ইলিশ মাছ পাওয়ার জন্য যে এরা অপেক্ষা করেন, সেরকম একটা সময় বা দিন আসতে চলেছে। তো দেখবো আমরা যে আগামী কয়েকটা দিনের মধ্যে যদি আমরা ভালো ইলিশ মাছ পেয়ে থাকি। আপাতত আমাদের এই জাল থেকে কিন্তু লটিয়া বা কমলা। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এতক্ষণ পরে একটা জীবন্ত পমফ্রেট আমরা পেলাম, খুব ছোট সাইজের। আস্তে আস্তে, অদ্ভুত। নদীতে আসা মানে, এই জালে আসা মানে কিন্তু জীবন্ত মাছ আমরা দেখতে পাবোই। আরো একটা এলো, বেশ একটু ছোট সাইজের আজকের পমফ্রেটগুলো আসছে, কিন্তু জীবন্ত। 100 গ্রাম মাছ এইটা আছে 700 টাকা কিলো। ও আচ্ছা, এই যে 100 গ্রামের মাছটা 700 টাকা কিলো হবে, তাই তো? পারবা দাদি ওটা মাছ গেলে যাবে। টিকা ফলা মানে গায়ে ছাপ ছাপ দাগ আছে, তাই তো? খেতে কেমন এই মাছ? দাম? দাম ওই 200 টাকা 200 টাকা করে দেবে। করে কিলো দেবে। বাহ, দেখাই বন্ধুদের এই টিকা ফলাটা কেমন অ্যাকচুয়ালি। বাহ, কি সুন্দর রং দেখুন গায়ের। এই যে উপরের দুটো আর নিচের দুটো মেনলি এই যে দাঁত আছে না, একবার কামড় দিলে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে টিকা ভোলা। ওরে বাবা, এ তো জাহাজ কাঁকড়া, সত্যি জাহাজ তো জাহাজ। এই দেখুন বন্ধুরা, এ তো লটিয়ার গলা টুটির পুরো ধরে রেখেছে, ছাড়ছে না। তো আমাদের যদি হাতে একবার ধরে এইভাবে, তাহলে কিন্তু ছাড়ানো খুব মুশকিল। সাবাস সাবাস। রাখলাম, আর এইদিকে জীবন্ত পমফ্রেট মাছ। দেখতে থাকি, সঙ্গে থাকুন বন্ধুরা। দেখি আমাদের এই টোটাল জাল থেকে আমরা আর কি কি মাছ পেতে পারি। এই একটা ভালো মাছ দেখাতে পারবো যেটা পুরো জীবন্ত আছে। এর কি মাছ রবীন্দ্র? ঠেলা মাছ। ঢেলা মাছ? অন্য কিছু নাম আছে কি এই মাছের? না এটা না, আচ্ছা, তাহলে সেই যে চোখ বড় এই জন্য ঢেলা মাছ বলা হয়। আচ্ছা, চোখ বড় ঢেলা মাছ। দেখুন, এটা হচ্ছে ঢেলা মাছ।
আর যদি অন্য কোনো নাম এই মাছের হয়ে থাকে তো আপনারা একটু জানাবেন আমাদের এই কমেন্ট বক্সে। এই মাছ খেয়েছি আমি, ভালো, বেশ ভালোই খেতে, অপূর্ব অপূর্ব। বাজারে আপনারা হয়তো এই জাতীয় মাছগুলোকে দেখেছেন, কিন্তু আজ জীবন্ত অবস্থায় দেখছেন। জাল দেখা চলছে এবং সাথে সাথে আমাদের এই জালগুলোকে তুলেও নেওয়া হবে, কারণ ওয়েদার বড়ই খারাপ হতে চলেছে আগামী 2-4 দিনের মধ্যে। তার সাথে সাথে কিন্তু নিম্নচাপ, বৃষ্টি ঝড় সবই থাকবে। পূর্ণিমার কোটাল আছে। বাহ, আজকের একটু ছোট সাইজের হচ্ছে বটে পমফ্রেটগুলো। জীবন্ত ওটাই হচ্ছে অরিজিনাল কালার, পমফ্রেটের অরিজিনাল কালার ওটা। এখনো কালার ওঠেনি না, এটা এখনো পর্যন্ত ওঠেনি। এর গায়ের আঁশগুলো কিন্তু এখনো সুন্দরভাবে আছে। অতি সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। খুব নরম মাছ, মানে পমফ্রেট মাছ এত সুন্দর একটা নরম মাছ। লাভলি লাভলি। অপূর্ব অপূর্ব। বন্ধুরা দেখুন, লুটিয়া মাছও কিন্তু বেশ ছটকাচ্ছে এখনো। তার সাথে সাথে এসে গেছে ব্ল্যাক পমফ্রেট বা চাইনিজ পমফ্রেট। সেটা শেষ। সুন্দর সুন্দর। লাভলি লাভলি। তো এটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট বা চাইনিজ পমফ্রেট বলে, হালুয়াও বলা হয়। জাল দেখা চলছে। আর এই পুবের হাওয়া প্রবেশ করা মানেই কিন্তু জলের কালারফুল চেঞ্জ হয়ে যাওয়া। দেখুন বন্ধুরা, যে এই সময় এই যে জলের রংটা কিন্তু অনেকটা নীলচে সবুজ হবে একটা ব্যাপার এসে গেছে। আর পূবের দিক থেকে যে বিশাল সমুদ্রের যে জলের চাপ বা স্রোত, সেগুলো কিন্তু আমাদের এই দিকে আসে। এবং এই ইলিশ মাছের জলও বলা চলে এটাকে অনেকটা। আবার জল যত স্বচ্ছ হবে, ঝকঝকে হবে, পূবের হাওয়া থাকবে, সব কিছু মিলেই কিন্তু তবে এই ইলিশ মাছের উপযুক্ত একটা ব্যাপার ঘটবে। সেই রকম একটা ওয়েদার আসতে চলেছে, সেই রকম একটা জল প্রবেশ করেছে আমাদের এই বঙ্গোপসাগর তথা আমাদের এই মৌসুমী দ্বীপের বা আমাদের পশ্চিমবঙ্গের এই উপকূলে। খুব শীঘ্রই ইলিশ মাছ আমরা দেখতে পাবো আশা করছি, আজ না হয় কাল। পুরো আকাশ জুড়ে একটা মেঘলা ব্যাপার, নিম্নচাপের ব্যাপার, এবং আগামী 2-1 দিনের মধ্যে একটা ভালো বর্ষণ ঝড় সব কিছু চলবে। দেখা চলছে আমাদের এই জাল, আমরা পাচ্ছি একের পর এক মাছ। প্রচণ্ড পরিশ্রম, অনেকটা রিস্ক নিয়েই তবে এই দুরন্ত জলের বুকে এই কাজটা করা হয়। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, যারা মৌসুমী দ্বীপ ঘুরতে আসতে চান বা যারা অ্যাকচুয়ালি এই ধরনের ওয়েদার বা এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে চান, তারা অবশ্যই মৌসুমী দ্বীপ চলে আসতে পারেন। এখন মৌসুমী দ্বীপ অনেকটা সস্তা হয়ে গেছে। এই যে এসে গেছে আমাদের মাছ। মংলা মাছের সাইজগুলো দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে এখনই। আর একদম ভালো জাতের একটা ভালো সাইজের পমফ্রেট। ওফ, কি রং, কি সাইজ দেখুন বন্ধুরা। যতবার দেখি ততবারই আমার মন ভরে যায় এই জীবন্ত মাছগুলোকে। সাবাস সাবাস। রবীন্দ্রার হাতে চলে এলো ব্ল্যাক পমফ্রেট। তো ইলিশ কবে দেখতে পাবো রবীন্দ্র? এই 2-1 দিনের ভিতরে। তো ইলিশ আমরা দেখতে পাবো বলছো, তাই তো? কারণ আমার দর্শক বন্ধুরা কিন্তু মানে যাকে বলে সারাক্ষণ কমেন্ট করেই চলেছেন যে ইলিশ মাছ কবে দেখতে পাবো, ইলিশ মাছ কবে দেখতে পাবো। নৌকো প্রচণ্ড দুলছে, কারণ জলে প্রচণ্ড স্রোত আছে। তো আমার অনেক দর্শক যারা আছেন তারা
জানতে চান যে এই ধরনের ফিশিংয়ে তারা কিভাবে যাবেন বা এই মজাটা কিভাবে তারা নেবেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এটা অ্যাকচুয়ালি কোনো মজা নেওয়ার বিষয় নয়, এটা কোনো মজা নেওয়ার বিষয় নয়, কারণ এইরকম উত্তাল সমুদ্রে বা এরকম উত্তাল উপকূলে এসে ফিশিং করতে আসা বা এখানে এসে এই নৌকাতে থাকা, এটা দারুণ রিস্কের কাজ। এবং একদম নতুন যারা যারা জলে আসেনি বা যারা এরকম ফিশিংয়ে আসেনি তাদের জন্য একদমই ঠিকঠাক নয়। কারণ বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জিনিসের জন্য একটা উপযুক্ত ট্রেনিং লাগে, উপযুক্ত আপনার যে যোগ্যতা লাগে, সেগুলো যদি না থাকে তো কখনোই আপনারা শখ করতে এসে যাকে বলে বিপদে পড়ে যেতে পারেন। তাই আমি আপনাদের বলছি যে আপনারা যারা বাড়িতে বসে এই ভিডিও দেখছেন, আপনারা শুধু এই ভিডিও বা এই যে জীবন্ত মাছ এগুলো দেখার যে একটা দেখা এবং উপভোগ করা, সেটাকেই করুন। কারণ সব সময় এই ফিশিংয়ে আসা বা এই নদীর বুকে আসাটা কেলিয়ের মতো অবস্থা। এই দেখছিলেন আমি আমার কেলিয়ে যাচ্ছে, এক্ষুনি আপনারও কেলিয়ে যাবেন, ঠিক আছে। আর বমি করার তো একটা ব্যাপার থাকে, মানে যারা প্রথমে আসবে এই দোলনিতে, মানে নৌকার এই যে প্রচণ্ড একটা দুলছে, সে কারণে অনেকের বমিও হয়ে যাবে। তো সব কিছুর একটা প্রপার ট্রেনিং বা প্রপার অভ্যাস দরকার। যেমন যে পাহাড়ে যাবে ট্রেক করতে, তাকেও কিছু জিনিস শিখতে হবে, যে মহাকাশে যাবে তাকে কিছু জিনিস শিখতে হবে, যে জলে নামবে বা যে গভীর সমুদ্রে ফিশিং করতে যাবে তাদেরও কিছু জিনিস শিখতে হবে। তো দেখতে লাগে মজা, কিন্তু করতে গেলে রিয়েলি কঠিন। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা বাচ্চাদের মতো বায়না করবেন না। আর অনেকে এই জেলে মাঝির ফোন নম্বরও চাইছেন, আর সেটা তো সবসময় সম্ভব হয় না, বুঝতেই পারছেন, কারণ এরা পরিশ্রমী খেটে খাওয়া মানুষ। আর পুরোপুরি বেআইনি কোনো নতুন মানুষকে এইরকম বিপদের সামনে এনে ফেলা, কারণ আপনাদের সাথে সাথে কিন্তু এই মানুষগুলো বিপদে পড়তে পারে। অতএব দেখতে থাকুন আমাদের এই অভিনব মাছ ধরার দৃশ্য। জীবন্ত মাছ উঠছে আমাদের জাল থেকে একের পর এক।